আসসালামু আলাইকুম। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মিস্টার ললিকে। ললির কাণ্ড নিয়ে আজকে একটা গল্প হবে। এখানে দেখতে পাচ্ছি রূপাই আর মুখাইকে। রূপাই আর মুখাই, আর এখানে হচ্ছে ললি যে খুব মুগ্ধ হয়ে মুখাইকে দেখছে, অর্থাৎ রূপাইয়ের ছোট বউ মুখাই। ললি তার প্রেমে পড়েছে দেখছে, সেজন্য রূপাই মশাই খুব চিন্তিত এবং সে গম্ভীর হয়ে সেটা অবজার্ভ করছে বিষয়টা। ঠিক আছে, তো এখানে রূপাইয়ের দিকে আমি ফোকাস দিচ্ছি। দেখেন রূপাইয়ের চেহারা কি রেগে আছে। এখানে তাদের ত্রিভুজ সভা হচ্ছে, ত্রিভুজ সভা, তিনকোনা হয়ে, গোল টেবিল না, এখানে তিনকোনা হয়ে দাঁড়িয়ে ওরা আছে। রূপাই আছে, মুখাই আছে এবং মুখাইয়ের নানি আছে খুশি। এখানে সভা হচ্ছে ললি সংক্রান্ত ব্যাপারে। এরই মধ্যে রূপাইয়ের স্ত্রী যে হচ্ছে যে সন্তান সম্ভবা মিমি কিন্তু সামনে চলে এসছে এবং সে রূপাইকে বোঝাচ্ছে পুরো বিষয়টা। মিমি তো মিমির রাস্তা ক্লিয়ার করবে, কারণ সে যেহেতু প্রেগনেন্ট, সন্তান সম্ভাবনা, সে তো বোঝাবে। এবার রূপাই দেখলো যে কোনো কাজ হলো না, নানিও কোনো উপায় করে দিল না, তাই রূপাই মন খারাপ করে এখানে মুখে হাত দিয়ে ঘুমিয়ে আছে। ওদিকে ললির চোর ধরা পড়াতে ললি রান্নাঘরে গিয়ে আত্মগোপন করেছে। দেখতেই পাচ্ছেন, আমরা ক্যামেরা নিয়ে সেখানে হাজির হলাম এবং এক পর্যায়ে সে অভিমান করে জানালা দিয়ে পালিয়ে গেল এবং সেখান থেকে তাকে কত কষ্ট করে আনা হলো ডিরেকশন দিয়ে। আমরা এখন সেটাই দেখবো। খুব মজার একটা গল্প শেয়ার করলাম ললির। আচ্ছা, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠো, তাহলে উঠো, আসো, এই তো, আসো, 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 ললি, আসো, এই তো, এদিকে আসো, এদিকে আসো, এই তো, আসো, আসো, আসো। তুমি গেছো কেন? যাওয়ার জন্য পাগল হয়ে যাও, এখন আসতে পারতেছো না? আসো, আসো, এই তো, টিনে লাফ দাও না, টিনে লাফ দাও, এখানে লাফ দাও, এদিকে লাফ দাও, এদিকে লাফ দাও। ললি, এদিকে উঠো, উঠো, চালে উঠো, চালে চালে আসো, এই তো, এদিকে আসো, 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 এই তো, এই তো, এই তো, এই তো, ক্যাট ফুড দিছি, আসো ললি, আসো, এই তো, এই তো, দেখছো তো, আসো তো, আসো, 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 এখানে আসো, এখানে আসো, চালের উপর আসো, আসো, চালের উপর আসো, এদিকে আসো, আসো, আসো না ললি, ললি, আসো, আসো ললি, এদিকে আসো, ললি, এই ললি, আসো, আসো। ললি তো আসলো না, কিন্তু মুখাই এক পর্যায়ে অভিমান করে ঘুমিয়ে গেল। আর ললি, মুখাই আবার তার নানির সাথে গিয়ে ঘুমালো, কারণ মান অভিমান চলছে তাদের মধ্যে। শেষমেশ ললিও এসে ক্লান্ত হয়ে সেও কিন্তু সেই সুদর্শন ললি ঘুমিয়ে পড়লো। তাহলে এই ললির খুনসুটি আপনারা দেখতে থাকুন। ভালো থাকবেন।